আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোয়াস ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওতে সুন্দর এই হাফ বডিটি তৈরি করে দেখাবো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আসলে দেশের যে পরিস্থিতি ছিল তাতে করে আসলে ভিডিওটি এডিট করে আপলোড দিতে একটু লেট হয়ে গেছে। তারপর আজকে ভিডিওতে এই পুরো হাফ বডিটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আগের একটা ভিডিওতে অলরেডি আমি দেখিয়েছি কিভাবে কুশি কাটার 4 কর্নার গলার মাপ বের করবেন এবং কত বছরের জন্য কতগুলো চেন নিয়ে গলাটা তৈরি করবেন। এই মাপটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা ওই ভিডিওটা চেক করে নেবেন। শুরুতেই সুতাটা আমি একটা স্লিপ নট করছি, কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলের একটা প্লেলিস্ট আছে, আপনারা ওই প্লেলিস্টে চেক করতে পারেন। আর এই সেম গলার মাপ নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আগের আমার আছে, ওই ভিডিওটাও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার শুরুতে আমরা কি করব, শুরুতে এখানে আমাদের এই যে গলার মানে পিছনের সাইডের গলার যে প্রথম পার্টটা, ওই পার্টটার জন্য এখানে আমাদের 28টা চেন করে নিতে হবে। তো এখানে শুরুতে আমি ঠিক হিসাব করেই 28টা চেন করে নিচ্ছি। এখানে 28টা চেন আমি করে নিয়েছি। এবার আমরা কর্নারের ঘরটা করব। তো কর্নারের ঘরের জন্য এখানে আমাদের আবার একটা এক্সট্রা চেন করতে হবে। তো এখানে আমি একটা এক্সট্রা চেন করছি। এবার আমরা যে স্ট্রিট মার্কার নিয়েছিলাম ওই স্ট্রিট মার্কার দিয়ে এই যে এক্সট্রা যে চেনটা করলাম ওই চেনটার উপরে স্ট্রিট মার্কারটা লাগিয়ে নেব। এতে করে পরবর্তী লাইন যখন আমরা কর্নারটা করব ওই কর্নারটা কিন্তু খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর নয়তো বা আমাদের কিন্তু হিসাব করে করে আবার ওই চেনটা বের করতে হবে। তো কাজের সুবিধার্থে এখানে আমি একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিলাম। এবার আমরা কাঁধের অংশের জন্য এখানে আবার 34টা চেন করে নিচ্ছি। এই যে আবার 34টা চেন করে নিলাম। এবার ঠিক সেম ভাবে আবার কর্নারের যে অংশটা আছে এই কর্নারের অংশের জন্য আমাদের এখানে আবার একটা এক্সট্রা চেন করে ওই চেনটার মাঝখানে একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের সেকেন্ড যে কর্নারটা আছে ওই কর্নারটাও বের হয়ে যাবে। এখানে টোটাল 4টা কর্নার আছে। তো দেখুন সেকেন্ড যে কর্নারটা আছে ওই কর্নারটার ওই চেনের মাঝখানে আমি স্ট্রিট মার্কারটা আবার লাগিয়ে নিলাম। এবার আমাদের সামনের যে গলার অংশটা আছে এই গলার অংশের জন্য এখানে আবার 50টা চেন করে নিতে হবে। তো এখানে আমি আবার 50টা চেন করে নিয়েছি সামনের যে গলার অংশটা আছে ওই অংশটার জন্য। এই যে 50টা চেন এখানে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা আবার কর্নারের ঘরের জন্য এখানে যে এক্সট্রা যে চেনটা আছে ওই চেনটা করে ওই ঘরের মাঝখানে আবার একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের থার্ড যে কর্নারটা ওই কর্নারটাও বের হয়ে গেল। এই যে ওই কর্নারটার মাঝখানে আমি একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিলাম। এবার আবার আমাদের কাঁধের অংশের যে 34টা চেন আছে ওই 34টা চেন এখানে আবার আমি করে নিব। এই যে কাঁধের অংশে 34টা চেন করে নিলাম। এবার লাস্টে যে কর্নারের যে চেনটা আছে ওই চেনটা এখানে একটা এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানেই আবার একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু টোটাল এখানে 4টা কর্নার আমাদের বের হয়ে গেল। এই যে এবার লাস্টে এসে আমাদের যে 28টা চেন আছে একদম শেষের মানে শেষের অংশের জন্য যে লাস্টের 28টা চেন ওই 28টা চেন করে এখানে কাজটা আমি শেষ করে নেব। তাহলে কিন্তু আমাদের প্রথম যে অংশটা মানে প্রথম যে লাইনটা এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি 28টা চেন করে নিচ্ছি আবার। এই যে তাহলে কিন্তু আমাদের টোটাল 4টা কর্নার বের হয়ে যাবে। তো আমাদের প্রথম লাইনটা করা এখানে হয়ে গেছে। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য একটু খেয়াল করে দেখুন আমাদের এখানে যে স্ট্রিট মার্কারগুলো আছে ওই মার্কারগুলো কিন্তু আমরা কর্নারের ঘর হিসেবে কাউন্ট করব, কিন্তু এর আগের যে চেনগুলো আছে ওই চেনগুলো আমরা ডাবল ক্রোশেট দিয়ে করব। তো ডাবল ক্রোশেট দিয়ে কাজটা করার জন্য এখানে শুরুতেই আমি 2টা এক্সট্রা চেন করব। এখানে আমি 3টা এক্সট্রা চেন করছি না, তাহলে কিন্তু একটা ডাবল ক্রোশেটের চেন বেশি হয়ে যাবে, এর জন্য আমি 2টা এক্সট্রা চেন করলাম। এরপর নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি। আর এতে করে কিন্তু এখানে আমার যে 28টা চেন আছে 28টা চেনে 28টা ডাবল ক্রোশেটই থাকবে, একটা ডাবল ক্রোশেট কিন্তু বাড়বে না। এই জন্যই কিন্তু আমি এখানে 2টা চেন করে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে স্ট্রিট মার্কারের যে চেনটা আছে ওই চেনটার আগ পর্যন্ত ঠিক যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনে জাস্ট আমি একটা করে ডাবল ক্রোশেট করব। আর ওই ঘরটার মাঝখানে গিয়ে কর্নার করব। তো স্ট্রিট মার্কারের আগের পর্যন্ত প্রত্যেকটা চেনে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে কাজটা করে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে কাজটা করেছি। এবার স্ট্রিট মার্কারের যে চেনটা আছে ওই চেনটার উপরে মূলত আমরা কর্নার তৈরি করব। এখানে আমি হুকটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো হুক দিয়ে কিন্তু কাজটা করে নেবেন। তো এখানে আমি স্ট্রিট মার্কারের যে চেনটার উপরে যে চেনটার উপরে স্ট্রিট মার্কারটা ছিল ওই চেনটা উপর থেকে স্ট্রিট মার্কারটা খুলে নিলাম। এবার ওই চেনটার উপরে আমরা কর্নার তৈরি করব। তো এখানে কর্নার তৈরি করার জন্য আমরা ওই চেনের উপরে শুরুতে 2টা চেন করব, মানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, 1 2।
দুইটা ডাবল ক্রোশেট করলাম ওই একটা চেনের মাঝখানে। এবার দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে করে কিন্তু এখানে আমাদের যে কর্নারটা আছে এই কর্নারটা একদম মানে পারফেক্টলি হয়ে যাবে। এই যে আবার দুইটা ডাবল ক্রোশেট করলাম, মানে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট, আমাদের প্রথম যে কর্নারটা আছে কর্নারটা হয়ে গেল। এবার ঠিক আগের মতো করে এখানে মিডলের যতগুলো চেন আছে, মানে মিডলের যে 34টা চেন আছে প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এরপর কর্নারের ঘরে গিয়ে জাস্ট কর্নারটা করব। তো মিডলের প্রত্যেকটা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে। তো এখানে প্রতিটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। আর এই দেখুন কর্নারটা করার পরে কিন্তু অলরেডি প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। এবার আমরা পরবর্তী মানে সেকেন্ড যে কর্নারটা আছে ওই কর্নারটার কাজ করব। এজন্য জাস্ট আমাদের যে স্ট্রিট মার্কারটা আছে ওই স্ট্রিট মার্কারটা ওই চেন থেকে খুলে নিব। এরপর ওই চেনের উপরে ঠিক আগের মতো করেই আমরা কর্নারটা করব। তো এখানে কর্নারটা করার জন্য শুরুতে ওই চেনের উপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন স্ট্রিট মার্কারের যে চেনটা আছে এই চেনটা কিন্তু ওই চেনটার উপরে আমি শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই চেনের উপরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু এখানে আমাদের যে সেকেন্ড কর্নারটা আছে ওই কর্নারটা কিন্তু এখানে হয়ে যাবে। 1 2 খুবই সহজ, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এবার আবার ঠিক মিডলের মানে মাঝখানের সামনের যে গলাটা, সামনে গলার জন্য এখানে যে 50টা চেন আছে এই 50টা চেনে প্রত্যেকটা চেনে আমাদের একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো প্রত্যেকটা ঘর ডাবল ক্রোশেট করার পরে ঠিক আগের মতো করে এখানে স্ট্রিট মার্কার যে চেনটা আছে ওই চেনটার উপরে এখানে শুরুতে গিয়ে কর্নারটা করতে হবে। এরপর আবার মিডলে যে 34টা চেন আছে এর প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে লাস্টের যে কর্নারটা আছে ওই কর্নারটা করে নিতে হবে। দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট। এরপর একদম শেষে যে 28টা চেন আছে ওই 28টা চেনের প্রত্যেকটা চেনে আবার একটা একটা ডাবল ক্রোশেট করেই কাজটা শেষ করে নিতে হবে। তাহলেই কিন্তু এখানে যে আমাদের 4টা কর্নার আছে এই 4টা কর্নার আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে একদম সেম নিয়ম ফলো করে আমি 4টা কর্নারই করে নিয়েছি। আমাদের প্রথম যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য আমাদের আগের লাইনে ঠিক যেখান থেকে কাজটা শেষ হয়েছে ঠিক ওইখান থেকেই পরবর্তী লাইনের জন্য আমরা কাজটা শুরু করব। তো এই লাইনটা খুবই সহজ। আমরা প্রথম যে লাইনে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা চেনে জাস্ট একটা একটা ডাবল ক্রোশেট করব। এরপর কর্নারে ঘরে গিয়ে কর্নার করব। তো এখানে শুরুতে একটু খেয়াল করে যদি দেখেন এখানে শুরুর অংশটা আমি 3টা চেন করে করছি। যেহেতু আমরা এই গলাটা ডাবল ক্রোশেট করে করছি এজন্য শুরুতে 3টা চেন করলাম। আর এই 3টা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এবার পরবর্তী যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের মাঝখানে জাস্ট একটা একটা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা আমি এখানে করে নেব। তো দেখুন এখানে একদম কর্নারের আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরের মাঝখানে জাস্ট একটা একটা ডাবল ক্রোশেট করে আমি কাজটা করেছি। এবার একটু খেয়াল করে যদি দেখেন আগের লাইনে যে 2টা চেনের যে স্পেসটা আছে এই ঘরটার মাঝখানে এবার আমরা কর্নারটা তৈরি করব। তো কর্নারটা তৈরি করার জন্য এবার শুরুতেই ওই ঘরের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। ঠিক আগের মতো করেই কিন্তু এখানে কর্নারটা করছি। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু এখানে আমাদের কর্নারটা হয়ে যাবে। আর প্রতিটা লাইনে কিন্তু একইভাবেই আমাদের কর্নারটা করে নিতে হবে। এবার আবার ঠিক সেম ভাবে এই মিডলের যতগুলো ডাবল ক্রোশেটের চেন আছে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করব। এরপর গিয়ে কর্নারের ঘরের মাঝখানে কর্নার করব। মানে শুধুমাত্র কর্নারের ঘরে কর্নার করব আর বাকি যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। বাকি মানে মাঝখানে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা ডাবল ক্রোশেট করব। এরপর কর্নারের ঘরে কর্নার করব। সেম ভাবে পরবর্তী যে কর্নার 2টা আছে ওই 2টা কর্নারও কিন্তু একইভাবে আমি করে নিব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করব আর কর্নার ঘরের মাঝখানে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট। আর এভাবে করে আস্তে আস্তে করে আমাদের এখানে লাইন বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 2টা লাইন দেখিয়েছি, আমি অফ ক্যামেরায় আরও 3টা বা 4টা লাইন করে নেব। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমি এখানে টোটাল 5টা লাইন করেছি আর 5টা লাইনে কিন্তু সেম নিয়মে করেছি।
মানে আমি যদি একদম মানে সহজভাবে বলতে চাই তাহলে কি করেছি একটু খেয়াল করে যদি দেখেন, মিডলের প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করেছি, আর কর্নারের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করেছি। আর এভাবে করেই টোটাল এখানে আমি 5টা লাইন করে নিয়েছি। এবার আমরা 6 নাম্বার যে লাইনটা আছে ওই লাইনটার কাজটা শুরু করব। তো 6 নাম্বার লাইনের জন্য শুরুতেই আমি 3টা চেন করলাম, এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এবার আমরা বোতামের ঘর তৈরি করব। তো বোতামের ঘরটার জন্য এখানে শুরুতেই আমি পরবর্তী যে 4টা চেন আছে ডাবল ক্রোশেট, ওই 4টা চেনের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করছি। এখানে আপনারা বোতামের ঘরটা যতটুকু রাখতে চান ওই অনুযায়ী কিন্তু এখানে বোতামের ঘরটা রেখে নেবেন। এবার পরবর্তী প্যাটার্নের জন্য একটু খেয়াল করে যদি দেখেন, আমি একটা এক্সট্রা চেন করলাম, এরপর নিচের দিক থেকে ওই একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। আর এতে করে কিন্তু এখানে একটা চেনের ঘর তৈরি হলো। সেম ভাবে আবার একটা এক্সট্রা চেন করলাম, নিচের দিক দিয়ে ওই একটা চেন বাদ দিয়ে পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার একটা এক্সট্রা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে আসলে এই প্যাটার্নটা আমাদের কন্টিনিউ করতে হবে। তো আমি কর্নারের আগ পর্যন্ত এই নিয়মে কিন্তু প্যাটার্নটা কন্টিনিউ করে যাব। একটা বাড়তি চেন করব, এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেন একটা ডাবল ক্রোশেট, এভাবে করে কর্নার পর্যন্ত আমি কাজটা করে নেব। তো অফ ক্যামেরায় দেখুন আমি কর্নার পর্যন্ত কাজটা করেছি, আর কাজটা করার পরে কিন্তু দেখতে এমন হয়েছে কিছুটা। এবার আমরা কর্নারের অংশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যদি খেয়াল করে দেখেন, একদম কর্নারের আগ পর্যন্তই কিন্তু আমাদের প্যাটার্নটা মিল হয়েছে। আপনাদের মিল নাও হতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন প্যাটার্নটা ঠিক যেভাবে আছে ওইভাবে মিল করিয়ে দেওয়ার জন্য। এখানে এক্সট্রা আসলে আর কিছুই করার নেই। এখানে কর্নারটা করার জন্য আমি একটা ডাবল ক্রোশেট করব, এরপর দুইটা বাড়তি চেন করে একটা ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু আমি দুইটা ডাবল ক্রোশেট করিনি, আমি একটা ডাবল ক্রোশেট করেছি, এরপর দুইটা বাড়তি চেন করে একটা ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী চেনের মাঝখানেও গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। ঠিক যেভাবে করে এই সাইডের অংশটা হয়েছে, আমরা মিডল অংশটা মিল করার জন্য শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার ঠিক আগের মতো করে প্যাটার্নটা কন্টিনিউ করব, মানে শুরুতে একটা এক্সট্রা চেন করব, এরপর নিচের দিক থেকে একটা এক্সট্রা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাঝখানে গিয়ে ডাবল ক্রোশেট করব। আবার দেখুন একটা এক্সট্রা চেন করলাম, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাঝখানে ডাবল ক্রোশেট। ঠিক সেম ভাবে আবার এই যে মিডলের যতটুকু অংশ আছে ডাবল ক্রোশেটের, এর মানে পুরো অংশটাই কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে। এরপর গিয়ে আবার আমরা কর্নারটা করব। তো কর্নারের আগ পর্যন্ত এখানে আমি আবার কাজটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই যে দেখুন অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি কাজটা করে নিলাম। এবার আমি কর্নারটা একটু দেখাবো। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কর্নারের আগের ঘর পর্যন্ত কিন্তু আমাদের প্যাটার্নটা এসে শেষ হয়েছে। এখানে এবার আমরা কর্নারটা ঠিক আগের মতোই করব। তো এখানে কর্নারটা করার জন্য আমি কি করব, শুরুতে একটা ডাবল ক্রোশেট করব, এরপর দুইটা বাড়তি চেন করে আবার ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। আমরা একটু খেয়াল করে যদি দেখেন, শুরুর যে 5টা লাইন করেছিলাম ওই 5টা লাইন আমরা কর্নার করেছিলাম দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করে। কিন্তু এখানে আমরা কর্নারটা করছি একটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, একটা ডাবল ক্রোশেট করে। তো দেখুন কর্নারের পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার ঠিক মিডলে যতটুকু অংশ আছে অতটুকু অংশে একটা চেনের ঘরের মতো এই যে প্যাটার্নটা করেছি এই প্যাটার্নটা করতে হবে। তো এই জন্য শুরুতে একটা এক্সট্রা চেন করতে হবে, এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। আর এভাবে করেই বাকি যে আমাদের কর্নারগুলো আছে ওই কর্নারগুলো এখানে করে নিতে হবে। এই যে দেখুন এই সেম নিয়ম ফলো করে বাকি যে কর্নারগুলো আছে ওই কর্নারগুলো করে নিতে হবে। এখানে আমি দুইটা কর্নার আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে আরও দুইটা কর্নার আছে, ওই দুইটা কর্নার কিন্তু সেম নিয়মে আমরা কমপ্লিট করে নেব। তো এখানে এই 6 নাম্বার যে লাইনটা আছে এই 6 নাম্বার লাইনটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইনের কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য আবার একটু খেয়াল করে যদি দেখেন, আমি পরবর্তী লাইনে যাওয়ার আগে একটু আপনাদের দেখাই। আমরা এই পর্যন্ত যে প্যাটার্নটা করেছি একদম নিয়ম সেম রেখেই করেছি, কিন্তু এতে করে কিন্তু প্যাটার্নটা একটু কুঁচকে গেছে, মানে কর্নার মনে হচ্ছে যে কর্নারের চেন বেশি হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা পুরো প্যাটার্নটা খুলবো না, আমরা জাস্ট কি করব, আমরা যে লাস্টে যেভাবে করে আমরা কর্নারটা করেছিলাম, মানে একটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, একটা ডাবল ক্রোশেট, ওই নিয়মে কিন্তু আমরা বাকি যতগুলো লাইন করব প্রত্যেকটা লাইনে আমরা কর্নার করব। মানে এরপর আর আমরা দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করে আর কর্নার করব না। ওইভাবে যদি কর্নারটা করতে যাই তাহলে কিন্তু মিডলে অংশগুলো কুঁচকে যাবে, যার জন্য ওইভাবে আমরা কর্নারটা না করে কর্নারটা করব একটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, একটা ডাবল ক্রোশেট করে। তো দেখুন পরবর্তী লাইনের জন্য শুরুতেই এখানে আমরা 3টা চেন করে বোতামের যে ঘরটা ছিল ওই ঘরটা করে নিলাম। এবার খুবই সহজ, আমরা যে আগের যেহেতু আমরা ফাঁকা ঘরের
একটা লাইন করেছি। তো এই লাইনটা মূলত আমরা একদম যে 5টা লাইন করেছিলাম ওই লাইনটার মতো করে করব। তো এই জন্য কি হয়েছে, মানে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। এই জন্য কি করব, একটা চেনের যে ঘর মানে চেন করেছিলাম ওই চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব, এরপর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু প্রতিটা চেনে আমাদের একটা একটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। দেখুন, একটা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করব, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার একটা চেনের ঘরের উপর ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, এভাবে করে একদম কর্নার পর্যন্ত কাজটা করে নিব। তো দেখুন এখানে কর্নার পর্যন্ত কাজটা করেছি। এবার আমরা কর্নারটা করব। আমি আগেই বলেছি আমরা শুরুতে যে 5টা লাইন করেছিলাম ওইটার মতো করে কিন্তু এখানে কর্নারটা আমরা করছি না, কারণ ওই লাইনটার ওই প্যাটার্নটা ফলো করে যদি আমরা কর্নারটা করি তাহলে কিন্তু মিডলের অংশটা কুঁচকে যাচ্ছে, যে কারণে এখানে এখন থেকে আমরা কর্নারটা করার জন্য একটা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা বাড়তি চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করেই বাকি যে লাইনগুলো করব ওই লাইনগুলোতে আমাদের কর্নারটা করতে হবে। এবার আবার দেখুন আমরা পরবর্তী এখানে 2টা ডাবল ক্রোশেটের চেন আছে, তো 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে 2টা ডাবল ক্রোশেটের চেনে 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার এখানে একটা চেনে ঘর আছে, যেহেতু একটা চেনে ঘর এর জন্য ওই একটা চেনে ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর একটু খেয়াল করে যদি দেখেন এখানে একটা ডাবল ক্রোশেটের চেন আছে, তো ডাবল ক্রোশেটের চেনের উপর একটা ডাবল ক্রোশেট, এবার আবার একটা চেনে ঘর, তো একটা চেনে ঘরের উপর আবার একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আবার প্রত্যেকটা ঘরের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করব, এরপর গিয়ে কর্নারটা করব। তো দেখুন মিডলে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে কাজটা করলাম। এবার এখানেও আমরা কর্নারটা করব। তো কর্নারটা ঠিক আগের মতোই করব। এজন্য কি করব, শুরুতে একটা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা বাড়তি চেন করে একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, এবার আবার জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে। এই জন্য শুরুতে এখানে যেহেতু 2টা চেন ডাবল ক্রোশেটের আছে এই জন্য 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর একটা চেনের ঘর আছে, তো একটা চেনের ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, এরপর আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। আর এই নিয়মটা ফলো করেই বাকি যে 2টা কর্নার আছে ওই 2টা কর্নার আমাদের করে নিতে হবে। আর এই যে লাস্টের যে 7 নাম্বার লাইনটা করেছি ওই 7 নাম্বার লাইনের মতো করে এখানে আমি আরও 4টা লাইন করে নেব। তো এখানে মূলত আপনারা আপনাদের বাচ্চার যে কাঁধের মাপটা আছে ওই মাপ অনুযায়ী কিন্তু এখানে লাইনগুলো করতে হবে। বাকি এখানে আমি আরো 4টা লাইন করছি, আপনারা চাইলে কিন্তু 5টা বা 3টা লাইনও করতে পারেন। এটা আপনার বাচ্চার জামার যে কাঁধের মাপটা আছে ওই মাপটা একটা ফিতে দিয়ে মেপে করে নেবেন। এখানে আমি আবারও বলছি, আপনারা এই যে কাঁধের যে যতগুলো লাইন আমি করেছি এখানে আমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা লাইন করেছি। এখানে আপনারা আপনাদের বাচ্চার কাঁধের মাপ অনুযায়ী 9টা বা 10টা বা 11টা লাইনও করতে পারেন, কিন্তু এখানে আপনার বাচ্চার ঠিক যতটুকু হেলথ ওই হেলথ অনুযায়ী কিন্তু এখানে কাঁধের মাপটা নিতে হবে। তো এবার একটু খেয়াল করে দেখুন, আমরা যে গলার মানে কাঁধের মাপের এখান থেকে আমরা গলা আর হলো হাতার যে ডিজাইনটা আছে মানে হাতার যে মাপটা আছে ওই মাপটা বের করে নেব। তো এই জন্য কী করেছি, আমরা পেছন সাইডের প্রত্যেকটা চেনে জাস্ট একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার কর্নারের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। এখানে আমি কর্নার করছি না, শুধুমাত্র জাস্ট কর্নারের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে কাঁধের অংশটা আছে এই অংশটা পুরোটা আমরা স্কিপ করবো, এতে করেই কিন্তু এখানে আমাদের যে মানে হাতার যে মাপটা আছে হাতার মাপটা বেরিয়ে আসবে। কিন্তু এখানে আমাদের বডির মাপটা নিতে হবে। তো এখানে আমরা বডির মাপটা নেওয়ার জন্য এক্সট্রা এখানে টোটাল 20টা চেন করছি। এখানে আমি আবার আপনাদের সাথে মানে একটু শেয়ার করছি একটু পরে। এখানে আমি আমার মানে যে বেবিটার জন্য তৈরি করছি ওই বেবির মাপ অনুযায়ী এখানে 20টা চেন করছি। 20টা চেন করে একটু খেয়াল করে যদি দেখেন ডিরেক্ট পরবর্তী যে কর্নারটা আছে থার্ড যে কর্নার ওই কর্নার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। আমি মিডলের অংশে কিন্তু একটাও ডাবল ক্রোশেট করিনি, আমি ডিরেক্ট গিয়ে ডাবল মানে কর্নারটার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। আর এতে করে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ হলো, আর এই রাউন্ড শেপটা দিয়ে কিন্তু আমাদের হাতার যে অংশটা আছে হাতার অংশটা বের করতে হবে। এবার এই যে অংশটা আছে এই অংশটা হলো সামনের যে গলার অংশটা। তো এবার এটা খুবই সহজ, এবার জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করে সামনের যে অংশটা আছে এই অংশটা করে নিতে হবে। তো এবার এখানে আমি একটা ফিতা দিয়ে আপনাদের মূলত মেপে দেখাচ্ছি আসলে আমাদের এখানে যে হাতার যে কাঁধের অংশটা এই অংশটা ঠিক কতটুকু এসেছে। তো একটা ফিতা দিয়ে জাস্ট একটা আমি একটু খেয়াল করে যদি দেখেন আমি যদি মাপ দিয়ে নিই তাহলে আমাদের এই কাঁধের অংশটা প্রায় 6.5 ইঞ্চির মতো করে এসেছে। আপনারা এখানে বেশি কম করে নিতে পারেন আপনার বাচ্চার গলার আর বডির মাপ অনুযায়ী করে। তো এখানে একটা হাতা তো অলরেডি বের করেছি, এবার পরবর্তী হাতার জন্য এখানে গলার সামনের যে অংশটা আছে এর প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে নেব। এরপরে পরবর্তী যে হাতাটা আছে ওই হাতাটা আপনাদের সাথে বের করে দেখাবো।
তো এখানে সামনের অংশের প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার আমাদের সেকেন্ড যে হাতার অংশটা আছে ওই হাতার অংশটা বের করব। তো সেকেন্ড হাতাটার জন্য এখানে একটু খেয়াল করে যদি দেখেন, আমাদের যে 3 নাম্বার যে কর্নারটা আছে ওই কর্নারের উপরে শুরুতেই আমি একটা ডাবল ক্রোশেট করব। এরপর এই যে কাঁধের যে অংশটা ছিল ঠিক আগের মতো করে কাঁধের অংশটা স্কিপ করব, কিন্তু এখানে বডির মাপটার জন্য আমি এক্সট্রা 20টা চেন করছি। যেহেতু আগের হাতাটার জন্য আমি মিডলে 20টা চেন করেছিলাম, এই জন্য এই হাতার ক্ষেত্রেও ঠিক একইভাবে মিডলের জন্য আমি 20টা চেন করে নিচ্ছি। তো এখানে টোটাল 20টা চেন করা হয়ে গেছে। এবার ঠিক আগের মতো করে এখানে সেকেন্ড যে কাঁধের অংশটা আছে ওই অংশটা জাস্ট এভাবে একটা ভাঁজ করে আমাদের 4 নাম্বার যে কর্নারের চেনটা আছে ওই কর্নারের চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু আমাদের এখানে সেকেন্ড যে হাতাটা ওই হাতাটাও কিন্তু বের হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এখানে হাতাটা কিন্তু একদম বের হয়ে গেছে। এবার ঠিক পিছনের অংশের জন্য আমরা প্রত্যেকটা চেনে জাস্ট একটা একটা ডাবল ক্রোশেট করে লাইনটা শেষ করব। তো এখানে যতগুলো ডাবল ক্রোশেটের চেন আছে প্রত্যেকটা চেনের উপরে গিয়ে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তাহলে কিন্তু এখানে হাতার যে অংশটা আছে এই অংশটা আমাদের বেরিয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের বডির মাপটা আর কিন্তু হাতার যে মাপটা আছে এই মাপটা বেরিয়ে গেল। এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। পরবর্তী লাইনটা খুবই সহজ, প্রত্যেকটা চেনে জাস্ট একটা একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এই জন্য শুরুতেই পেছনের যে অংশটা আছে এই অংশটার প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার তো আমরা যে আগের লাইনে যে 20টা চেন করেছিলাম কাঁধের অংশে ওই চেনটার মাঝখানে জাস্ট প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে আমি টোটাল 20টা চেন করেছিলাম, তো 20টা চেনে আমি 20টা ডাবল ক্রোশেট করব। তো এই জন্য শুরুর যে চেনটা আছে একটু খেয়াল করে দেখেন, শুরুর চেনের উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এবার সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আমি আবারও বলছি এখানে টোটাল 20টা চেনে 20টা ডাবল ক্রোশেট হবে, মানে প্রত্যেকটা চেনের মাঝখানে আমরা একটা একটা ডাবল ক্রোশেট করে এই অংশটুকু করে নেব। আর এই 20টা চেনে 20টা ডাবল ক্রোশেট করার পরে আমাদের এখানে গলার যে সামনের অংশ আছে এর প্রত্যেকটা চেনে ঠিক আগের মতো করে একটা একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার ঠিক এই 20টা চেনে 20টা ডাবল ক্রোশেট করব। এরপর আবার বাকি যে ডাবল ক্রোশেটের ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে এই লাইনটা আমরা কমপ্লিট করে নেব। তাহলে কিন্তু আমাদের এই লাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন অফ ক্যামেরা আমি কাজটা করেছি। এবার একটা ফিতে দিয়ে আমি মূলত আপনাদের মেপে দেখাচ্ছি আমাদের বডির যে মাপটা এই মাপটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেছে। তো এখানে যদি একটু লম্বার যে মানে আমাদের কাঁধের যে মাপটা আছে এই কাঁধের মাপটা কিন্তু এখানে প্রায় 7 ইঞ্চির মতো এসেছে। আর বডির মাপটা এসেছে আমাদের একটু খেয়াল করে যদি দেখেন বডির মাপটা এসেছে 13 ইঞ্চির মতো করে। তো এখানে বডির মাপটা মূলত আমাদের এখানে মানে যে 20টা চেন করেছিলাম যে ঘরটা ওই ঘরটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আস্তে আস্তে করে বডির যে অংশটা আছে ওই অংশটা বাড়বে আর কাঁধের অংশটাও বাড়বে। তো এখানে বডির মাপটা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এখানে যে আমরা কাঁধের অংশের জন্য যে চেনগুলো নিয়েছিলাম ওই চেনগুলোর হিসাবটা ভালোভাবে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এখানে বডি বাড়িয়ে বা কমিয়ে আপনারা এই হাফ বডিটি তৈরি করতে পারবেন। তো এবার আমরা আমাদের পরবর্তী লাইনের জন্য কাজটা আবার শুরু করব। এই জন্য শুরুতেই এখানে আমরা আমাদের যে বোতামের ঘরটা আছে এই ঘরটা তৈরি করে নিচ্ছি। তো বোতামের ঘরের জন্য এখানে শুরুতেই আমি 3টা চেন করব, এরপর পরবর্তী 4টা চেনের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু বোতামের যে ঘরটা আছে এই ঘরটার চেন বেশি কম করে কিন্তু করে নিতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমি বোতামের ঘরটা শুরুতে করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের বোতামের ঘরটা হয়ে গেছে। এবার আমরা যে প্যাটার্নটা করব ওই প্যাটার্নটার জন্য একটু খেয়াল করে দেখুন আমাদের যে বোতামের ঘরে যেখানে করেছিলাম ওইখান থেকে নিচের দিক থেকে আমি দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের উপরে গিয়ে আমি টোটাল 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি নিচের দিক থেকে কিন্তু 2টা চেন বাদ দিয়েছি আর 3 নাম্বার চেনের উপর টোটাল 3টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার নিচের দিক থেকে আমি 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের উপরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করেই আমাদের পুরোটা অংশে কাজটা করে নিতে হবে। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার ঠিক একইভাবে আবার নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের উপরে গিয়ে টোটাল 3টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের উপরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করলাম। আর এভাবে করেই পুরোটা অংশে আমাদের কাজটা করতে হবে। শুধুমাত্র শেষের অংশে গিয়ে শুরুতে যেভাবে করে বোতামের ঘরটা করেছি ঠিক একইভাবে বোতামের ঘরটা করতে হবে, মানে আগে প্যাটার্নটা শেষ করে জাস্ট পরবর্তী 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে প্যাটার্নটা শেষ করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে পুরো অংশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর মানে পুরো অংশটা করার পরে কিন্তু দেখতে প্যাটার্নটা এমন হয়েছে। এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। এখানে পরবর্তী লাইনের জন্য শুরুতেই আমাদের যে বোতামের ঘরটা আছে ওই ঘরটা করে নিতে হবে। এই জন্য শুরুতে 3টা চেন করে
প্রথমে যে বোতামের যে 4টা চেন আছে 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে বোতামের ঘরটাও হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা ঠিক আগের যে লাইনটা করেছি ওই লাইনটার মতো করেই করব, কিন্তু এখানে শুরুর যে চেনটা আছে, এই যে শুরুর যে মানে একদম শুরুতে যে দেখুন দুইটা মানে 3টা ডাবল ক্রোশেট মিডলে যে হালকা একটা ফাঁকা ঘর আছে শুরুতে, ওই ঘরটার উপরে আমি জাস্ট একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে দেখুন প্রথম যে 3টা ডাবল ক্রোশেট আছে ওই 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে প্রথম আর দ্বিতীয় ডাবল ক্রোশেটের মানে 3টা ডাবল ক্রোশেটের ঘরের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে ওই অংশটার উপরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে আবার পরবর্তী যে দেখুন এখানে যে আবার একটা ফাঁকা ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। আর এভাবে করেই মানে প্রত্যেকটা ফাঁকা ঘরের মাঝখানে গিয়ে আমাদের 3টা করে ডাবল ক্রোশেট করতে হবে। একটু খেয়াল করে দেখুন, আগের যে লাইনটা করেছিলাম ঠিক ওই লাইনটার মতো করেও কিন্তু এখানে লাইনগুলো করছি, কিন্তু এখানে জাস্ট ফাঁকা যে ঘরগুলো আছে মানে 3টা ডাবল ক্রোশেট করেছি, এরপরে যাবো 3টা ডাবল ক্রোশেট করেছি, মিডলে যে একটা ফাঁকা স্পেস আছে ওই স্পেসগুলোর মাঝখানে জাস্ট আমি কাজগুলো করছি। এই যে দেখুন এভাবে করেই কিন্তু এই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে, আর এই লাইনটার মতো করেই কিন্তু আস্তে আস্তে নিচের যে অংশটা আছে এই অংশটা করতে হবে। এখানে নিচের অংশটা মূলত আপনারা হাফ বডিটা ঠিক কত ইঞ্চি করতে চাচ্ছেন লম্বায় ওই ইঞ্চের মাপ অনুযায়ী কিন্তু এখানে নিচের লাইনগুলো আস্তে আস্তে করে বাড়িয়ে নিতে হবে। প্যাটার্ন কিন্তু সেমই থাকবে, শুধুমাত্র একটার পর একটা লাইন বাড়িয়ে নিচের অংশটা করতে হবে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু লম্বার অংশটা করতে পারেন। এখানে অলরেডি এই যে প্যাটার্নটা 6 ইঞ্চি লম্বা হয়েছে। এবার যদি আপনারা হাফ বডিটা 12 ইঞ্চি লম্বা করতে চান তাহলে এখানে আরও 6 ইঞ্চি সমান করে কিন্তু এই লাইনগুলো করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের হাফ বডিটা হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি করে নিয়েছি, আমি আমার পছন্দ মতো করে করেছি, আর অলরেডি একটা হাতা করে নিয়েছি, ওই হাতাটা আমি আপনাদের সাথে একদম লাস্টে শেয়ার করব। তো এবার নিচের একটু খেয়াল করে যদি দেখেন নিচের অংশটা শেয়ার করব, এর আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি সমান করে হাফ বডিটা তৈরি করেছি। এবার নিচে জাস্ট আমরা একটা লেস তৈরি করব, এতে করে 8.5 ইঞ্চির মতো করে কিন্তু আমাদের হাফ বডিটা হয়ে যাবে। তো এবার আমি নিচে যে লেসের প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা করছি। এখানে আপনারা চাইলে এভাবে করেও কিন্তু এই হাফ বডিটা রাখতে পারেন, তবে আমি এখানে একটা লেস তৈরি করব নিচের দিকে ফিনিশিংটা ভালো হওয়ার জন্য, এজন্য এখানে আমি একটা লেসের লাইন করছি। তো লেসের লাইনের শুরুতেই আমাদের ঠিক আগের মতো করে এখানে বোতামের ঘরগুলো করে নিতে হবে। এই যে বোতামের ঘরটা করেছি, এবার আমরা লেসটা তৈরি করব। এজন্য শুরুতে যে একটা মানে যে দুইটা ঘরের মাঝখানে যে ঘরটা আছে ফাঁকা ঘর, ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা চেইন করে এই যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে এই 3টা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এটাকে পিকক স্টিচ বলে। তো পিকক স্টিচ দিয়ে কিন্তু এখানের এই লেসটা আমি তৈরি করছি। আবার দেখুন ওই একই ঘরের মাঝখানে আবার আমি একটা ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেট করার পরে এখানে এক্সট্রা 3টা চেইন করব। 3টা চেইন করে এই ডাবল ক্রোশেটের যে চেনটা আছে এই চেনটার মাঝখানে এই 3টা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই যে দেখুন প্যাটার্নটা দেখতে এমন হবে। সেমভাবে আবার ওই একই ঘরের মাঝখানে আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি 3টা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। টোটাল 3বার কাজটা করেছি, আরও 2বার কাজটা করব, মানে টোটাল 5বার করতে হবে এই সেম কাজটা। তো এখানে দেখুন কাজের মাঝখানে কিন্তু আমাদের সুতাটা শেষ হয়ে গেছিলো, এখানে একটা জয়েনিং চলে এসেছে। তো জয়েনিংটা যেভাবে আছে ওইভাবেই থাক, আমি আমার কাজটা কন্টিনিউ করছি। তো দেখুন 3টা চেন করলাম, 3টা চেন করে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে এই 3টা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আরও একবার কাজটা করব, এই জন্য আবার ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি। এরপর 3টা এক্সট্রা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই যে দেখুন অফ ক্যামেরায় কাজটা আমি করে নিয়েছি। টোটাল আমি এখানে 5বার কাজটা করেছি। এবার আমরা সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য পরবর্তী যে ঘরটা আছে ফাঁকা ওই ঘরটার মাঝখানে ডিরেক্ট সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার এখান থেকে আবার আমরা লেসটা তৈরি করব, এই জন্য এখান থেকে দেখুন পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি জাস্ট একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে আমি এই 3টা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে দেখুন হয়ে গেল। সেমভাবে আবার ওই একই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করছি। এরপর 3টা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এভাবে করে টোটাল 5বার আমাদের কাজটা করে নিতে হবে। এই যে 3টা চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন, আবার একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, 3টা এক্সট্রা চেন, এরপর ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। 4বার হয়ে গেছে। তো আর একবার কাজটা করছি। শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা
স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এবার এই অংশটা আবার জয়েন করব নিচের দিকে। এই জন্য একটু খেয়াল করে দেখুন, এই যে 3টা ডাবল ক্রোশেটের পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে দেখুন লেসটা এভাবে করেই তৈরি করে নিতে হবে। তো পুরোটা অংশে এভাবে করে আমরা লেসটা তৈরি করব। এবার একদম লাস্টে গিয়ে ঠিক শুরুতে যেভাবে বোতামের ঘরটা করেছি ঠিক সেমভাবে বোতামের ঘরটা করে প্যাটার্নটা শেষ করে নেব। তো এখানে হয়ে গেছে কিন্তু আমাদের নিচে যে অংশটা করেছিলাম ওই অংশটা। এবার আমরা হাতের অংশটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে অলরেডি একটা হাতা আমি তৈরি করে নিয়েছি। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এখানে হাতাটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন হাতার যে অংশটা আছে এই যে অংশটার মাঝখানেই মূলত আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হাতার যে অংশটা আছে এই অংশটা তৈরি করব। তো এখানে হাতার অংশটা তৈরি করার জন্য আমি পিঙ্ক কালার সুতা ব্যবহার করছি। এখানে টোটাল 2টা সুতা মিক্সড করে আমি ব্যবহার করছি, কারণ একটা সুতায় কিন্তু আপনাদের পুরো হাফ বডিটা হবে না। এই জন্য হাফ বডির ক্ষেত্রে 2টা সুতা হাতে নিয়ে কাজটা শুরু করবেন। আমি চেয়েছিলাম পিঙ্ক কালার দিয়ে কাজটা করতে, কিন্তু আমার মনে হলো যে একটা সুতা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারবো না, এই জন্য আমি এখানে সাদার কম্বিনেশনটা ঢুকিয়ে দিয়েছি। তো দেখুন এবার হাতার অংশটার জন্য শুরুতেই যে কোনো একটা চেনের মাঝখানে আমাদের চেন করে নিতে হবে। তো যে কোনো একটা চেনের মাঝখান থেকে শুরুতেই আমি সুতাটা জয়েন করে 5টা চেন করলাম। 5টা চেন করার পরে নিচের দিক থেকে আমি 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করলাম। তো এখানে শুরুর লাইনটা আমাদের এভাবে করে 5টা চেনের ঘর তৈরি করে নিতে হবে। আবার এখানে আমি 5টা চেন করছি। 5টা চেন করে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে এই পুরো হাতার অংশটা আমাদের ঘুরিয়ে 5টা চেনে ঘর তৈরি করে নিতে হবে। আবার দেখুন 5টা চেন করলাম, নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করছি। সেমভাবে আবার 5টা চেন করছি। এরপর নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এভাবে করে এই পুরোটা অংশ আমি করে নিচ্ছি। দেন আমি এখান থেকে টার্ন হওয়ার যে ব্যাপারটা ওই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। এটা খুবই ইজি, আপনারা চাইলেও পারবেন, তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করে এখান থেকে এই পুরো প্যাটার্নটা টার্ন করতে হবে। তো এর আগে এই যে কাঁধের যে যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের মাঝখানে এইভাবে করে 5টা চেনের ঘর আমি তৈরি করে নিয়ে তাই দেখুন অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার এখান থেকে আমরা নিচের দিকে টার্ন করব। তো এই অংশটা খুবই সহজ, শেয়ার না করলেও আপনারা হয়তো বা পারতেন, তারপর শেয়ার করে দিচ্ছি। এখানে দেখুন আমি 5টা চেন করছি। যেহেতু আমরা 5টা চেনের ঘর তৈরি করছি এই জন্য এখানে আমি 5টা চেন করছি। এখানে এই অংশটা কিন্তু আপনারা 4টা চেনের ঘর করেও করতে পারেন। তো 5টা চেন করলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু নিচের দিক থেকে 2টা চেন বাদ দেওয়ার কোনো ঘর নেই। জাস্ট আমি কি করলাম একটা ডাবল ক্রোশেটের যে ঘর আছে ওই ঘরটা বাদ দিয়ে, মানে এখানে চোখের আন্দাজে আমরা অল্প কিছুটা ঘর বাদ দিয়ে কাজটা করব। এবার আবার আমি দেখুন এখানে 5টা চেন করছি। এবার নিচের দিক থেকে এখানে যেহেতু আবার চেনের ঘর, তো ঠিক আগের মতো করে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের উপর গিয়ে ডাবল ক্রোশেট। এই যে এভাবে করে বাকি অংশটুকু আমি করে নেব। এখানে অফ ক্যামেরায় বাকি অংশটুকু করে নিয়েছি। এবার লাস্টের জয়েনিংটা দেখাচ্ছি। একদম শুরুতে যেখান থেকে করেছিলাম মানে যে চেন থেকে ওই চেনের উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট বা একটা স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এই যে দেখুন জয়েন হয়ে গেছে। এবার আমরা শুরুতে যে ঘরটা করেছিলাম ওই ঘরটার মাঝখানে এখানে পরবর্তী লাইনের জন্য শুরুতে ওই ঘরটার মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে যেতে হবে। এই যে ওই ঘরটা মিডলে চলে এসেছে। এবার এখান থেকে আবার 5টা চেনের ঘর তৈরি করব। তো খুবই সহজ। এবার জাস্ট 5টা চেন করব, এরপর পরবর্তী 5টা চেনের ঘরের উপরে সুতাটা জয়েন করব। আবার 5টা চেন করব, এরপর পরবর্তী 5টা চেনের ঘরের উপরে গিয়ে সুতাটা জয়েন করব। তো এভাবে করেই মূলত আসলে আমাদের একটার পর একটা লাইন বাড়িয়ে এখানে হাতার যে অংশটা আছে এই অংশটা তৈরি করতে হবে। এখানে হাতার জন্য টোটাল আমি 9টা লাইন করেছি। এই যে দেখুন আমি অপর যে হাতাটা তৈরি করছি ওই হাতাটার মাঝখানে টোটাল 9টা লাইন করেছি। 9টা লাইন করার পরে গিয়ে একটা লেসের লাইন করেছি। তো আমি ঠিক সেমভাবে আমার অপর সাইডের যে হাতার অংশটা আছে ওই অংশটার মাঝখানেও শুরুতে 9টা লাইন করে নেব। এরপর লাস্টে যে লেসের অংশটা আছে ওই অংশটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 9টা লাইন করে নিয়েছি। এবার লেসের যে অংশটা আছে ওই অংশটা শেয়ার করব। তো লেসের অংশটা খুবই ইজি। এখানে দেখুন শুরুর যে চেন মানে 5টা চেনের ঘরের মিডলে অলরেডি আমার সুতাটা আছে। তো পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে 9টা ডাবল ক্রোশেটও করতে পারেন, তবে আমি এখানে এই অংশটা 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটা ঘরের মাঝখানে টোটাল আমি 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন টোটাল 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে এই 7টা ডাবল ক্রোশেট আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেমভাবে পরবর্তী 5টা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আবার আমি 7টা ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী ঘরে গিয়ে আবার সুতাটা জয়েন করব। আর এভাবে করেই কিন্তু আমাদের এই যে লেসটা আছে এই লেসটা তৈরি করে নিতে হবে। 7টা ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী 5টা চেনের ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেমভাবে আবার পরবর্তী যে 5টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আবার
7টা ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এভাবে করে এই পুরো লেসটা আমি আবার অফ ক্যামেরায় করে নেব, তাহলে কিন্তু আমাদের যে হাফ বডিটা আছে এই হাফ বডিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের যে হাফ বডিটা আছে এই হাফ বডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আপনারা এই হাফ বডিটা তৈরি করে নিতে পারবেন বাসায় এই প্যাটার্নটা ফলো করে। আর যে কোনো বয়সের ক্ষেত্রেই কিন্তু আপনারা মাপটা কিন্তু মাপটা ঠিক রেখে কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রেই কিন্তু এই হাফ বডিটা তৈরি করতে পারবেন। তো এখানে বডি এসেছে 13.5 ইঞ্চির মতো করে, আর লম্বার অংশটা এসেছে একটু খেয়াল করে যদি দেখেন লম্বার অংশ এসেছে প্রায় 10 ইঞ্চির মতো। এখানে আসলে আমি শুরুতে আপনাদের বলেছিলাম 8 ইঞ্চি, কিন্তু আমি পরবর্তীতে সাদা কালার সুতা দিয়ে আরও কয়েকটা লাইন করেছি, এরপর সেমভাবেই কিন্তু নিচে লেসটা করেছি। তো এই অংশটুকু আসলে আমি ক্লিপটা রেকর্ড করেছিলাম, তো ওই অংশটুকু কোনোভাবে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি এইটা পরে বলে দিলাম। তো এখানে আমাদের টোটাল হাফ বডিটার লম্বায় আছে কিন্তু 10 ইঞ্চির মতো। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু লম্বার মাপটা নিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।